আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেহারি কিভাবে রান্না করা, খুব সহজে কিভাবে রান্না করা যায় আর অল্প সময়ে কিভাবে আপনি সিদ্ধ করে ফেলবেন, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। তো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণে নলি নিয়ে নিয়েছি। সবগুলোকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দেবো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে আপনারা কম বেশি করে দিতে পারবেন আপনাদের নলির পরিমাণ বুঝার। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, জিরার সাথে সব কিছু একদম বাটা সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন তেলটা দিয়ে, যেহেতু নলিগুলো কিন্তু হাত দিয়ে মাখা যাবে না, এই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম অল্প সময়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু বেশি লং হবে না ভিডিওটা, তো আপনারা দেখতেই থাকেন। এই যে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব অল্প সময় এটা সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এটা হয়ে যাবে। আর এখানের জন্য একটা মশলা আমি তৈরি করেছি, সেটা হলো জিরা আর এলাচ। খুব সুন্দর করে এখানে আমি ভেজে গুঁড়োটা উপরে দিয়ে দিয়েছি। আর এখন বাগার দেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। হালকা ব্রাউন হলে এখন আমি দিয়ে দেব এগুলো নলির উপরে, কিন্তু আমি ঢেলে দিব। তো একদম সিম্পলভাবে কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এইটা পরোটা বা রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। তো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা গ্রেভি টাইপের হয়েছে। আর আজকে ভিডিওটা ভালো লাগবে আমাকে কমেন্টে জানিয়ে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।